হ্যালো, আসসালামু আলাইকুম গায়েস। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমরা ঈদের পরের দিন পরিবারের সবাই মিলে আমি স্বপন কাকা, আমার পরিবার এবং স্বপন কাকার পরিবার, দুই পরিবার মিলে গিয়েছিলাম নাটোর দীঘাপতিয়া উত্তরা গণভবন, যা নাটোর জেলার অন্যতম বিখ্যাত ঐতিহাসিক একটি স্থান। আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষে দুপুর ৩টার দিকে বেরিয়েছিলাম উত্তরা গণভবন যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন আমি এবং স্বপন কাকা আমার পেছনে, আমরা দুজন মিলে ঘুরতেছি। আরও সদস্য রয়েছে, বাকিরা অন্যদিকে চলে গেছে, আমরা তাদেরকে খুঁজতেছি। তো যাওয়ার মধ্যেই স্বপন কাকার একটি জায়গা খুব পছন্দ হলো, তো আমরা সেখানে যাচ্ছি। স্বপন কাকা আমাকে দেখিয়ে দিচ্ছে যে ওই ফুলের বাগানটা অনেক সুন্দর, তো আমরা সেখানেই দুজনে মিলে যাচ্ছি। আসলে মন ভালো করার জন্য, ভালো থাকার জন্য মাঝে মাঝে ঘোরাফেরা করাটা অনেক জরুরি। ঘোরাফেরা করলে শরীর মন দুটোই অনেক ভালো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাগানটি জানি না কি ফুল, তবে উত্তরা গণভবনের অন্যতম একটি সৌন্দর্য। আমি কাছ থেকে ক্যামেরাবন্দি করলাম এবং স্বপন কাকা ছবি তুলল। রাজবাড়ির অন্যতম সৌন্দর্য হচ্ছে ফুল। জানি না এই ফুলগুলোর নাম কি, তবে হেঁটে যাওয়া পথের পাশ দিয়ে এই ফুলগুলো অনেক সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন ফুলগুলো প্রায় মারা গিয়েছে প্রচণ্ড রোদে। এছাড়াও রয়েছে মোরগজোটা ফুল, লাল, অনেক সুন্দর লাগছে। এই পাশ দিয়েই রয়েছিল অনেক গাঁদা ফুল, যেগুলো মারা গিয়েছে, শুধু এই মোরগজোটা ফুলগুলোই রয়েছে এবং সেখানে অনেক মানুষ ছবি তুলছে। এছাড়াও রাজবাড়ির অন্যতম একটি সৌন্দর্য হচ্ছে এই ময়ূর পাখিটা। এই ময়ূর পাখিটা শুধু একটাই ছিল এবং পাশে ছিল কবুতর ও ঘুঘু পাখি। আপনারা ময়ূর পাখিটার ডাক শুনলেন, অসম্ভব সুন্দর এই পাখিটি রাজবাড়িতে অবস্থিত। আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই হরিণ ছানাগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে অনেকগুলো হরিণ, আর এই হরিণ ছানাগুলো দেখতে এত কিউট ছিল যে আপনারা কাছ থেকে না দেখলে বুঝতেই পারবেন না। একটা হরিণ ছানা তো আমার ফোনের স্ক্রিনে কামড়ও দিতে লেগছিল। অনেক সুন্দর এবং অনেক মনোমুগ্ধকর একটা দৃশ্য। আগে এই রাজবাড়িতে এতগুলো হরিণ ছানা ছিল না, মাত্র 4-5টা ছিল। প্রজননের মাধ্যমে তারা বংশবিস্তার করে এখন প্রায় অনেকগুলো হরিণ ছানাতে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 50টারও অধিক হবে হরিণ ছানাগুলো। এই হরিণ ছানাগুলো রাজবাড়ির আরও একটি অন্যতম সৌন্দর্য, যা আপনারা নিজ চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। তো আমরা রাজবাড়িতে প্রায় 2 ঘন্টার মতো ঘোরাফেরা করার পর সন্ধ্যার আগ দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই। তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।